অডিটরদের ব্যর্থতায় দেশ থেকে 17 বিলিয়ন মার্কিন ডলার বা 2 লাখ কোটি টাকা পাচার সহজ হয়েছে বলে দাবি করেছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ। সকালে রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে সংবাদ সম্মেলনে দাবি করেন প্রতিষ্ঠানটির সভাপতি মাহতাবউদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে আইসিএমএবি নেতাদের দাবি, নিরীক্ষা দুর্বলতার সুযোগে ব্যাংক, আর্থিক খাত এবং পুঁজিবাজার থেকে অর্থ হাতিয়ে নেওয়া সহজ হচ্ছে। মানসম্মত নিরীক্ষা হলে খেলাপি ঋণ 4 লাখ কোটি টাকা ছাড়িয়ে যেত না। প্রতিষ্ঠানটির নেতারা আরও জানান, দেশে অডিট প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 3,000, যেখানে নেপালে তা 9,000, পাকিস্তানে 10,000-এরও বেশি। এ অবস্থায় কোম্পানি আইনে যেসব প্রতিষ্ঠানে সিএ এবং সিএমএ প্রতিষ্ঠান অডিট করে না, তাদের নিরীক্ষার সুযোগ দেওয়ার দাবি করেন আইসিএমএবি। এজন্য অর্থ বিল পাশ হওয়ার আগেই নিরীক্ষা ব্যবস্থার উন্নয়নে আইন সংশোধনের দাবি জানান। এককভাবে দায়ী না হলেও দেশের অডিটররা অর্থ পাচার ও খেলাপি ঋণের দায় এড়াতে পারে না, এমন দাবি তাদের। আমরা অডিটররা যখন অডিট করি, আমরা যদি সঠিক জিনিসটা তুলে ধরি, তাহলে যে 17 বিলিয়ন ডলার সাইফন হয়ে যাচ্ছে, এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে না। আমাদের এখন এখানে দেখা যাচ্ছে, আমি 2 দিন আগে একটা রিপোর্ট দেখছিলাম, 4,20,000 কোটি টাকা নন পারফর্মিং লোন করেছে, যেটা হচ্ছে 25% অফ প্রায় 25% অফ টোটাল লোন যেটা ডিসবার্স করা হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটছে, তারপর আবার এটাও শুধু শেষ না। আমরা যদি বাংলাদেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ বা বিসেকের যে লিস্টেড কোম্পানিগুলো ধরি, এই যে এত করাপশন ধরা পড়েছে, যেটা আমরা পত্রিকার 2 দিন পরপরই দেখি, এটা কিভাবে সম্ভব? আমরা যদি অডিটরের ঠিকমতো রিপোর্ট দিয়ে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারতো না।